উঠে। কারণ প্রবাস জীবন এমন একটা কষ্টের জীবন, ওই প্রবাসের মধ্যে যেই ছেলেগুলা থাকে রে, এইগুলা কাজ করতে করতে হাতগুলা পাথরের মতো শক্ত হইয়া যায়। কার জন্য? পরিবারের সুখের জন্য, স্ত্রী পুত্রের আরামের জন্য, মা বাবার একটু শান্তি দেওয়ার জন্য। এই বিদেশি ছেলেগুলা প্রবাসের মধ্যে মাথার গাম পায়ে ফালাইয়া হাতে তামা কইরা ইনকাম কইরা একটা টাকাও তারা বিদেশে রাখে না, প্রত্যেকটা টাকা পাঠাইয়া দেয় বাংলাদেশের পরিবারের মধ্যে, ঠিক কিনা? এরপরেও দেখবে অনেক সময় বাংলাদেশ থেকে টেলিফোন গেছে, কিও তুমি কই আছো? কাজে না বাসায়? কাজে যদি হয় কয়তো কাজটা সাইরা একটু বাসার যাও, কথা আছে। তখনই তার ভিতরে লারা মারে, দেশের খবর কি, আব্বার কি খবর, আম্মার কি খবর, কগে। হঠাৎ করে বলছে, ওমু তুই টেনশন করিস না, কান্দিস না, কান্দা কি করবি? আজকে এতটার সময় তোর আব্বা মারা গেছে। অমুক রে, আজকে এতটার সময় তোর মা মারা গেছে। পিঞ্জিরার ভিতরে পাখিটা যেমন ছটফট করে, যখন ওই বিদেশি ছেলেটা বাবার কথা শুনছে, মার মৃত্যুর সংবাদ শুনছে, মোবাইলের ভিতরে এমন একটা চিৎকার মারছে রে, কি শোনাইলা রে, আমার আব্বা কই, আমি কারে বাবা কইয়া ডাকবো, আমার মা কই, আমি কারে মা মা কইয়া ডাকবো। স্বজনরা সান্ত্বনা দেখ, কান্দিস না, কান্দিস না। ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্দা কান্দা বিদেশে বালিশটা ভিজাই, ইচ্ছে করলেই টিকিটটা কাটতে পারে না, কফিল দিয়ে জানাইতে হয়। তারপরে আবার আমার আকামা যদি না থাকে আরো বেজাল, আকামা থাকলেও আবার পাসপোর্ট জমা দিতে হয়। টিকিট কাটতে কাটতে ওইদিকে বাবার লাশ পছন্দরে যায়। বাধ্য হইয়া তখন কই, তুই কান্দিস না, টেনশন করিস না, আমরা আছি তো, সবাই মিল্লা জানাজা দিয়া বাবারে দাফন কাফন করে। কিন্তু ওই ছেলেটা জীবিত থাকা অবস্থায় প্রবাস জীবন কাটানোর কারণে অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা পড়তে পারে না, মার জানাজা পড়তে পারে না। এই জিন্দেগির নামই হচ্ছে প্রবাসের জিন্দেগি। আর শুধু তাই নয়, মা বাবা কেন, কিছু কিছু প্রবাসী আছে রে, সংসারের উন্নতির জন্য, সংসারের হাল ধরার জন্য জিন্দা হইয়া বিদেশে যায়, কফিনের ভিতরে লাশ হইয়া দেশে আসে। এমন লোক আসেনি? গেছে ইনকামের জন্য, হঠাৎ করে দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্ট স্ট্রোক হয়ে গেছে, রুমের ভিতরে বা অফিসের ভিতরে দেখা যায় সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে। এমন সময় সংবাদ আসছে দেশে, পরিবারের মানুষগুলা পাগলের মতো, অনেক সময় টাকার কারণে অনেকে লাশ দেশে আনতে পারে না, এই জন্য বিদেশের মধ্যে অনেক প্রবাসীদের লাশ দাফন হয়, ঠিক না বেঠিক? আবার কিছু কিছু লাশ টাকা পয়সা দিয়ে দেশে আনা হয়। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জিন্দেগির নাম প্রবাস। এই জন্য আমি প্রবাসীদের কথা এই জন্য বলছি, পরিবারের সদস্য যারা আছেন, মা বোনরা যারা আছেন গো, কোনোদিন প্রবাসী স্বামীর মনে কষ্ট দিবেন না। মা বাবাদেরকে বলবো, কোনোদিন টাকা পয়সার জন্য ছেলের বিদেশে চাপ দিয়েন না। ভাইদেরকে বলবো, কোনোদিন বিদেশি ছেলেদেরকে প্রবাসে টাকার জন্য চাপ দিবেন না। কারণ আপনি চাপ দিতে হয় না, তাদের কাছে টাকা থাকলে এরা দিতে বাধ্য। একটা টাকাও বিদেশে রাখে না, প্রত্যেকটা টাকা পাঠাইয়া দেয়।